স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। স্যার, এই যে কান পাকা রোগ, আমরা জানি এই রোগটা অত্যন্ত কমন। কানের যত রোগ হয় তার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে কান পাকা রোগ। একজন মানুষের কান পাকে কেন? কান পাকা রোগ সাধারণত 2 বয়সে প্রেজেন্ট করে। তো বেশিরভাগ কান পাকা রোগ কিন্তু ছোটোবেলাতেই শুরু হয়। ছোট বাচ্চাদের কানটা পাকে এবং আমাদের দেশে গাফিলতির জন্য হোক বা ঠিকমতো চিকিৎসার জন্য না হোক, অথবা আমাদের দেশের লোকজন পুকুরে বা এসে চুপ দিয়ে গোসল করে তার জন্য হোক, এটা প্রলং করে, এটা কন্টিনিউ করে। তা আসলে শুরুটা হয়ে যায় কিন্তু গোড়ার দিকে বেশিরভাগ কান পাকা। আর একটা কান পাকা আছে যেটা আসলে ভেরি ডিফিকাল্ট, ওটা হবেই, ওটাকে ঠেকাবার কোনো উপায় নাই। ওটাকে আমরা বলি কোলেস্টিওটোমা। যেটা ধরেন টোটাল 100 জন যদি লোকের কান পাকা রোগ থাকে, তার মধ্যে হয়তো 5 জন লোকের কোলেস্টিওটোমা থাকে বা তার চেয়ে কমও থাকতে পারে। সেটাকে কাউরি ঠেকাবারও উপায় নাই, কিছু করারও উপায় নাই। এবং ওটা সংখ্যাটা নিতান্ত কম, কিন্তু ওটা ডেঞ্জারাস ভ্যারাইটি, আমরা আনসেফ ভ্যারাইটি বলি। সেটা হলে কিন্তু কান শুকায় না। আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে কি, কান পাকার মাঝখানে কানটা শুকায় কিনা, কানটা পুরোপুরি ড্রাই হয়ে যায় কিনা, কানটা শুকনো থাকে কিনা, স্বাভাবিক অবস্থায় চলে আসে কিনা। যদি স্বাভাবিক অবস্থায় চলে আসে তাহলে একরকম, আর যদি দেখেন না কান পেকে যাচ্ছে এবং সবসময় একটা গন্ধ থাকছে, কোনো সময় স্বাভাবিক থাকছে না, পাকা একটু আধটু থাকতেছেই, কোনো সময় শুকাচ্ছে না, সেই কানটা কিন্তু ডেঞ্জারাস ভ্যারাইটি। ওটাকে একদম ডিলে করার উপায় নেই। আপনি বলছিলেন যে শিশুদের বেলায় কান পাকার রোগটা বেশি, এর কারণ কি? শিশুরা কেন এই রোগে বেশি? এমন কোনো বাচ্চা নাই যার কানে একবার পাকে নাই। এটা সমস্ত যাদের মা বাপ সবাই জানে কি, তাদের শিশু কোনো না কোনো সময়, এক সময় দেখা যায় কি রাত্রেবেলা সাধারণত জিনিসটা দেখা যায় কি, ছোটোখাটো একটা সর্দি কাশি বা ঠান্ডা লাগা জাতীয় একটা অসুখ হয়, বাচ্চা তারপর মোটামুটি ভালোই ঘুমাতে গেল, ভোরবেলা দেখা গেল কি প্রচণ্ড কান্দাকাটি শুরু করলো, বাপ মা অস্থির, ছেলেও অস্থির, সে বোঝা যায় না কোথায় ব্যথা। তারপরে বাপ মা মাঝে মাঝে পাজলড হয়ে যায়। আমি এই সময় একটা ছোট্ট সাজেশন দিব বাপ মাদেরকে, আপনাদের বাসায় যদি প্যারাসিটামল থাকে, জাস্ট প্যারাসিটামল সিরাপ 1 চামচ 2 চামচ ভয়েস ভেদে দিয়ে দিলে তাহলে ব্যথাটা চলে যাবে। তারপর দেখা যায় কি, ব্যথা চেঁচাতে চেঁচাতে বাচ্চা ঘুমাচ্ছে না, সারা রাত ধরে চেঁচামেচি করতে, হঠাৎ করে কান দিয়ে অনেক পানি বাইরে আসলো এবং বাচ্চা ব্যথা কমে গেল এবং বাচ্চা এক্সস্টেড ছিল, টায়ার্ড ছিল, বাচ্চা আবার ঘুমিয়ে পড়লেন। এই হলো টিপিক্যাল সিনারিও। ফ্লুইডটা ভেতর দিয়ে মুখের ভেতরে যে গলা দিয়ে বের হবে, ওই প্যাসেজটা বন্ধ থাকে, নাক থেকে ইনফেকশনটা দিয়ে পর্দাটা আসলে ড্যামেজ হয়ে গেল কিন্তু পর্দাটার। বাট ইনিশিয়াল ফেজে আমাদের আল্লাহ বা বিধাতা যাই বলেন না কেন, এমন আমাদের ক্ষমতা দিয়েছে, এটা ধরে নেন 100-তে 100 ভাগ ক্ষেত্রেই কোনো লং লাস্টিং কোনো সমস্যা হবে না, এটা হিল করে যাবে। কিন্তু পর্দাটা কিন্তু ফুটা করেই পানিটা বাইরে আসছে, একটা ছোট্ট একটা পিন হোল, একটা ওপেনিং হয়ে পানিটা বাইরে আসলো। কিন্তু এই যেহেতু এখন একটা প্রদাহ আছে, এটা অটোমেটিকলি ব্লক হয়ে গেল। সেকেন্ডারি যদি ইনফেকশন না হয় এবং যদি কোনো ফার্দার লিঙ্গার না করে জিনিসটা, এটা 100% সেরে যাবে। 99% না, 100%ই সেরে যাবে। শুধু কাজ কি করতে হবে কি, বাচ্চার মা বাবাকে বাচ্চার কানটা কয়েকদিন শুকনো রাখতে হবে এবং সর্দিজনিত সমস্যাটা যত তাড়াতাড়ি সম্ভব যেন ভালো করা যায় চিকিৎসা করতে হবে। কারণ যদি ওপেনিং এ আবার বন্ধ থাকে, আবারও তো সেম প্রবলেম হবে। চিকিৎসাটা সাধারণত যে একটা অ্যান্টিবায়োটিক বা একটা ব্যথার ওষুধ বা একটা এটার জন্য স্পেশালিস্টের কাছে আসারও দরকার নাই, সত্যি কথা বলতে। হয়তো অনেক স্পেশালিস্টের কাছে যাবো, এত ছোটোখাটো নিজে আসলেই কিন্তু দরকার নাই, জাস্ট ব্যথার ওষুধ। বেশিরভাগ এগুলো ভাইরাস থেকে হয় এবং ভাইরাস থেকে হওয়ার জন্য বেশিরভাগ ক্ষেত্রে কোনো কিছু লাগে না আদার দেন প্যারাসিটামল বা ব্যথার ওষুধ ছাড়া কিছু লাগে না। হয়তো নাকের একটা ড্রপ দিল, 2-1 দিন চলে গেল। এটা বোধহয় যে স্পেশালিস্টের কাছে আসারও দরকার নাই। কিন্তু যে লিঙ্গার করে, যে চলতি আছে, সর্দি কাশিটা চলতে থাকে, এই জিনিসটাকে অ্যাভয়েড করতে হবে। স্যার, আপনি প্রথম দিকে কারণ হিসেবে বলছিলেন অনেকগুলোর মধ্যে একটা, যে পুকুরে নামিয়ে গোসল করলো। এই গোসল নিয়ে অনেকের এরকম একটা সন্দেহ কাজ করে যে আমার কানের মধ্যে পানি গেলে বোধহয় কান পাকে। আসলে এর সত্যতা কতখানি? যে কারো কানে পানি গেলে কি কান পাকবে, নাকি কি ধরনের পানি গেলে বা কাদের বেলায়? আপনার যেটা ক্রনিক কান পাকা, যেটা কথা এতক্ষণ বলছিলাম কি, কানের পর্দা ড্যামেজ হলো, বারবার করে ড্যামেজ হতে হতে ফেটে গেল, অথবা যে একটা আগে বলছিলাম কি সবসময় কান পাকা থাকছে, এই ক্রনিক কান পাকার মধ্যে একটা কানের পর্দার ফুটা আছে। তো এই ফুটাটা থেকে যায়, আমি পুকুরে গোসল করলাম, নোংরা পানি ঢুকলো, ফুটাটার জন্য আবার কানটা ড্রাই রাখার কথা ছিল, এখানে পানি যেয়ে কানের ক্ষতি করলো। এইটাই হলো মেন সমস্যাটা। মানে অলরেডি আগে থেকে যে সমস্যা হয়ে গেছে তার বেলায় এটা বেশি ক্ষতি করবে, কারণ জীবাণুযুক্ত পানি ঢুকছে। অথবা পানির পর্দার ওই দিকে তো পানি যাওয়ার কথা না, যেহেতু পর্দার মধ্যে একটা ফুটা আছে, পর্দাটা কানের মধ্যকর্ণে চলে গেল, ভিতরে চলে গেল, যেখানে প্রোটেক্টেড থাকার কথা। ফলে হলো কি, সে
বা কানটা পেকে গেল, যেখানে যেটা যাওয়ার না সেটা হয়ে গেল। হ্যাঁ, তো এইটা হলো একটা জিনিস। আরেকটা কান পাকা হতে পারে পানিতে গোসল করার জন্য কানে বহির্কর্ণে, যেটা বাইরের কান, এখানে ইনফেকশন হতে পারে। দিজ আর অনলি টেম্পোরারি। হয়তো কান পাকলো, ব্যথার ওষুধ খেলেন, অ্যান্টিবায়োটিক খেলেন, অথবা অ্যান্টি ফাঙ্গাল হলো, কিছু হলো, এটা সেরে গেল। এগুলো কোনোদিনই লিঙ্গার করবে না, এই 2-1 সপ্তাহ 2-1 দিনের ব্যাপার। কিন্তু বারবার করে যেটা হচ্ছে সেটার মধ্যে ফুটা থাকে, এবং এই পানিতে গোসল করার সময় ওই পানি, বিশেষ করে চুপ দিয়ে গোসল করার সময় পানি ঢুকে যায়, ইনফেক্টেড পানি ঢোকার ফলে ইনফেকশন হয়। এই যে কান পাকা বা কানের যেসব সমস্যা হয়, এর সঙ্গে এটা থেকে নিজেকে সরিয়ে রাখার জন্য অনেকে মনে করেন কান পরিষ্কার রাখা জরুরি, এবং অনেকেই যেখানে সেখানে ওই যে ভ্রাম্যমান বিভিন্ন লোকজনের কাছে কান পরিষ্কার করান। এ বিষয়ে আপনার মতামত কি, এবং এটা কতখানি ডেঞ্জারাস? আপনি কি জানেন কি আমাদের মানুষের চাইতে অনেক জীবজন্তু, কুকুরই ধরেন, আমাদের চেয়ে অনেক বেশি শুনে, তাদের কানটা কে পরিষ্কার করে? এটা একটা পুরো একটা মানে একটা আমরা হয়তো বুঝে বা না বুঝে আসলে বুঝতে চাচ্ছি না সায়েন্সটা। কান আল্লাহ বানিয়ে দিয়েছেন, কান পরিষ্কার করার মেকানিজম বানিয়ে দিয়েছেন, এটা থেকে নর্মালি পরিষ্কার হবে। সমস্যা হয় বাচ্চাদের ক্ষেত্রে, কি মাত্র বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় কান ড্রাই হয়ে যায়, অনেকে কানের মধ্যে খুশকির মতো একটা জিনিস গজায়, যাতে বেশি বেশি করে কানে ময়লা জমে, এই কানগুলো এবং চুলকায়, এবং এই কানগুলো পরিষ্কার হতে চায় না। আরেকটা হলো বার্ধক্যজনিত কারণ, বয়স হয়ে গেলে কানের মধ্যে লোম জমায়, তখন কানগুলো লোম হওয়ার জন্য কানের ময়লাটা পরিষ্কার হয় না। কিন্তু আসলে কানের ময়লা এমনি পরিষ্কার হবে, কোনো অসুবিধা নাই। আপনি এটাকে হেল্প করতে পারেন, কানে 2-1 ফোঁটা যদি তেল দেন, যে কোনো তেল, অলিভ অয়েল হলে ভালো হয়, হয়তো সরিষার তেল, নারিকেল তেল, যদি ভেজালযুক্ত না হয় 2-1 ফোঁটার তেল। এই তেল নিয়ে অনেক সমস্যা, কিভাবে তেল দেওয়া যাবে, গরম করব, ড্রপারে দিব, কিচ্ছু করার দরকার নাই, জাস্ট নর্মাল তেল। একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, কি তেলটা গরম করা যাবে না, কারণ ইট ইজ ডেঞ্জারাস। বেশি গরম হয়ে গেলে কানে বিরাট ক্ষতি হয়ে যেতে পারে। কাজে আপনারা যেটা করবেন কি, জাস্ট নর্মাল তেল ঘরের মধ্যে রাখলেন, ফ্রিজ থেকে বাইরে করে ঠান্ডা হয়ে যাবে, নর্মাল ঘরে কিছুক্ষণ থাকলো, নর্মাল রুম টেম্পারেচার এনাফ। এখানে 1 ফোঁটা 2 ফোঁটা আঙুল দিয়ে হোক, ড্রপারে করে হোক, চামচ দিয়ে ঢেলে হোক, কোনো অসুবিধা নেই। শুধু কানের তেলটা গরম করা যাবে না। এই তেলটা দিলে হবে কি, কানে যে ময়লা করার যে ন্যাচারাল প্রবণতা আছে সেটাকে আরো ভালো করে বৃদ্ধি করে দেওয়া যাবে, দ্যাট ইজ এনাফ। সেটা না করে বরং এভাবে খোঁচাখুচি করলে ময়লাটা ভেতরে ঢুকে যেতে পারে, ফুটা হয়ে যেতে পারে। আমরা মনে করি কি ময়লা বাইরে করে নিয়ে আসলাম, কিন্তু আমরা বাইরে করে এসে 10% 90% ভিতরে ঢুকাই দিই, এবং ইম্প্যাক্টেড ওয়্যাক্স যেটা বলে কি, কানের মধ্যে ময়লা একদম ভিতরে ঢুকে টাইট হয়ে বসে গেছে, এটা কিন্তু পিছনে একটা বিরাট কারণ হলো এই কটন বাড দিয়ে কান পরিষ্কার করা। স্যার, যদি কারো কান পাকে, সেই ক্ষেত্রে চিকিৎসার জন্য প্রাথমিকভাবে করণীয় কি, বা কি চিকিৎসা আপনারা দিয়ে থাকেন? এবং যদি একই সঙ্গে বলে রাখি, যদি সময় মতো চিকিৎসা না করেন তাহলে এটা কত বড় গুরুতর ক্ষতির কারণ হতে পারে? কান যদি পেকে থাকে তাহলে আপনাদের প্রথম কথা হলো কানটা শুকনো রাখতে হবে। সেটা বহিঃকর্ণে পাকার জন্য হোক অথবা মধ্যকর্ণের পর্দা ফাটছিলের জন্য, কানটা শুকনো রাখেন। কানটা শুকনো রাখলে সমস্যা অনেকখানি চলে যাবে, বেশিরভাগ ক্ষেত্রে চলে যাবে। ওই যে একটা বললাম গ্রুপ, যেটা খুব ডেঞ্জারাস ভ্যারাইটি, ওটা ছাড়া বেশিরভাগ কান শুকনো রাখলে চলে যাবে। শুকনো রাখবে কি করে? কানে শুকনো রাখবে কি, আপনি যখন কানের মধ্যে গোসল করার সময় দেখবেন কি যে কানের মধ্যে পানি না ঢুকে, আমরা তুলা দিয়ে, তেল দিয়ে, চিপে কানে দিয়ে করতে পারি, অথবা আপনি মাথা আলাদা ধুলেন, শরীর আলাদা, কয়েকটা দিন একটু কষ্ট করলেন, তাই এটা আর বেটার হয় কি, মাথা আলাদা ধুয়ে নিলেন, শরীর আলাদা ধুলেন। এই হলো কান শুকনো রাখা। পানির তলে চুপ দেওয়া যাবে না, এমনভাবে পানি দেওয়া যাবে না কানের মধ্যে কি শাওয়ারের পানি কানের মধ্যে ঢুকতেছে, মেট কথা হলো কানের মধ্যে পানি ঢুকতে পারবে না। এবং কানের মধ্যে যেটা ময়লা আসতেছে সেটাকে আপনি যদি কটন বাড দিয়ে, এইখানে কটন বাড ইউজ করতে পারেন। কটন বাড ইউজ করা একটা ছোট্ট যদি সবাই নেয়, মনে না করেন, একটা ফ্যালাসি আছে, কখন ইউজ করবো কখন ইউজ করবো না। আমার কথা হলো, কান যদি ভালো থাকে, নেভার এভার ইউজ কটন বাড ইউজ করা যাবে না। কানে যদি সমস্যা থাকে তাহলে হয়তো ক্ষেত্র বিশেষে ডাক্তারের পারমিশন নিয়ে কটন বাড ইউজ করে। কান পাকতেছে, আপনার চিকিৎসার বিষয়ে যদি বলেন, চিকিৎসা কি দিয়ে থাকেন আপনারা বা করণীয় কি? যদি আমাদের প্রথম যেটা কি, যেখান থেকে নাক কান থেকে যে টনসিল অ্যাডেনয়েডের জন্য কান পাকে, সেটাকে বারবার করে সর্দি কাশি হওয়াকে প্রিভেন্ট করতে হবে, এটা হলো 1 নম্বর। আর যদি কানের পর্দা ফুটা হয়েই গেছে তাহলে তো আপনাকে অপারেশনে যেতে হবে। অপারেশন ইজ ভেরি, এটাকে টিম্পানোপ্লাস্টি অপারেশন বলি। তবে ছোট ফুটা থাকলে অনেক সময় কান শুকনা রাখলে এবং সর্দি কাশি কমায় ফেললে কান ছোট ফুটা অটোমেটিকলি হিল করে যাবে। তাই বড় ফুটা থাকলে এটা অপারেশন যাবে। তবে ওই যে বললাম ডেঞ্জারাস ভ্যারাইটি একটা আছে, এটা কিন্তু অপারেশন করতে হবে, এবং একদম দেরি করার স্কোপ না। এটা ধরা পড়লে সঙ্গে সঙ্গে অপারেশন করতে হয়, 2-1 দিনের মধ্যেই বা 2-1 সপ্তাহের মধ্যেই। এটা থেকে সিরিয়াস কমপ্লিকেশন হয়ে যেতে পারে। আমরা আশা করছি আমাদের দর্শকরা সচেতন হবেন এবং তারা এরকম কোনো সমস্যা দেখলে যথাযথ চিকিৎসক, বিশেষ করে নাক কান গলা রোগ বিশেষজ্ঞের কাছে যাবেন এবং চিকিৎসা নেবেন। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনাকে ধন্যবাদ এনটিভির দর্শক শ্রোতাবৃন্দকে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম কান পাকার প্রতিকার নিয়ে অত্যন্ত প্রয়োজনীয় একটি আলোচনা। আশা করি আপনাদের কাজে লেগেছে।